আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আর একটা আমি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবার মাঝে। কি বলবো, যাদের আপনি উপকার করবেন তারাই আপনার ক্ষতি করবে, এটা কিন্তু বাস্তব কথা। আমি যাকে উপকার করেছি সে আজীবন মনে রাখবে, কিন্তু তারাই আবার আমার উপকার হয় পর উপকারিতার সাথে তারা করে আমার সাথে অনেক ক্ষতি করছে। আমি যাক তাদের নাম বললাম না, আল্লাহর কাছে সব সুপে দিলাম। উপরে এক আল্লাহ মালিক আছে, আমার বিচারক, সেই বিচার করবে। আমি আর কাউকে কোনো কিছু বলবো না। অনেক মনে কষ্ট, কি করব, মনের কষ্ট মনেই থাক। আল্লাহ আছে আমার উপরে, আল্লাহ আমাকে সব দেখ। আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে। ক্ষণিকের জন্য আমার কিছু অসুবিধা কষ্ট হচ্ছে, আল্লাহ যদি এখন মুক্তিলা তাকায়, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আমার ভিডিওটা একটু ভালোভাবে দেখেন, আমি আর তার যদি একটু ভাইরাল হয়ে যায়, একটু টাকা ইনকাম করতে পারি, অনেক উপকার হবে। আমি তো আর সবার কাছে যায় টাকা চাইতে পারবো না। আপনারা একটা ভিডিও শেয়ার করে দিবেন, একটা ভিডিও শেয়ার করার মাধ্যমে অনেক উপকার হবে আমার। জানেন আপনারা, আমি সব কথাই বলতে পারবো না, বলতে গেলে আমার বুকের ভিতর ফেটে কান্না চলে আসতেছে। আমি এগুলার কথা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, আমার খুবই কষ্ট লাগতেছে। 25 বছর সংসার করি, স্বামী আজ পর্যন্ত বাড়ি করে দিতে পারলো না। সে টাকাগুলো কামায় অনেক করে, কিন্তু সে খালি নষ্ট করে। তার দুইটা যে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য সে কোনো কিছু ভাবে না। যে সে মারা গেলে আমরা এই তিনটা মানুষ কোথায় দাঁড়াবো, কে দেখবে আমাদের? আর আমার শ্বশুর এমন একটা মানুষ, সে শুধু তার বড় সন্তানে কি ভালোবাসে, ছোটরাকে একটু দেখে। আর আমি তো মেঝো বউ সবার কাছে খারাপ হয়। আমার যখন ছিল তাদের আমি দিতে পারছি, তাদের ডক্টর দেখাইছি, তাদের ভালো চিকিৎসা করছি, ভালো খাবার দিয়েছি তাদের কাছে, তখন ভালো। আমার ননদ না হলে আমার এই বিয়ে হওয়ার পরে 100 বার সে হসপিটালে ভর্তি হয়েছে, তাকে আমি একা হাতে তাকে হসপিটালে ভর্তি করছি, বাসায় থেকে খাবার নিয়ে গেছি, রাইতে পাহারা দিয়েছি। আমি একা না, আমার ছোটো যাও পাহারা দিয়েছে, কিন্তু রান্না বাড়ি যেত বাজার ঘাট করে ওষুধ পানি ডাক্তার কাছে দৌড়াদৌড়ি সব আমি নিজে হাতে করেছি। এখন তাদের দিন আসছে, তারা এখন আর ভাই বউয়ের কথা মনে পড়ে না। ও যে যার একটু টাকা হয়েছে তাকে সালাম করে, ঈদে তাদের জামা কাপড় কিনে দেয়, তার ভাই লুঙ্গি কিনে দেয়। আর আগে যা আমি দিতাম তখন আমি ভালো ছিলাম, এখন আমি দিতে পারি না, সেই জন্য আমি ওদের কাছে খুব খারাপ। কি বলবো, দুঃখের কথা, আর ভালো লাগতেছে না। আপনাদের কাছে এটুকু শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন, প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দিন। আমার মনে অনেক কষ্ট। আমি যদি 2 টাকা ইনকাম করতে পারি তাহলে আমি ভালোভাবে চলতে পারবো। আমি কোনো খারাপ পথে ইনকাম করার চেষ্টা না, এটা আমার নিজের সফলতা, নিজের অর্জনে আমি করব। অনেকেই অনেক খারাপ পথে করে, কিন্তু আমরা ওদিকে কোনো নজর নাই। আল্লাহর রহম থাকেতে আমাদের বংশ ভালো, আমরা জানি ভালোভাবে একবেলা না খায় থাকতে পারি। এই ভিডিওর জগতে এসে আমি একটা ফোন ছিল, সবাই ভিডিও করে, আমি সেই জন্য একটা ভিডিওর প্রস্তাব নিয়েছি যে ভিডিও করলে যেন আমি 2 টাকা ইনকাম করতে পারি, আমার 2টা সন্তান বাঁচতে পারবে। দয়া করে আমার ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দিন, প্লিজ আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো আমার। কি করব, আমি এখন বাসা ভাড়া আর দিতে পারবো না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আপনাদের ভাইয়াও অসুস্থ হয়ে গেছে। আগে তখন উনি অনেক টাকা কামাই করতো, তখন সবাই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বইয়ের জন্য একটা জিনিস কিনতে গেলে সে তার ফ্যামিলির জন্য আগে কিনত। মা বাবা তাদের কত বাসে দিবে, ভাই বোন ভাইগনা ভাইস্তা সবাইকে আগে দিবে। আর এখন তোমার কিছু নাই, এখন তুমি অসুস্থ, দেখো এখন তোমাকে কেউ কিছু দিবে না। ঘুরেও তাকায় না যে কী খাইলাম না খাইলাম, কেমনভাবে আমি বাঁচতেছি 2টা সন্তান নিয়ে। সন্তানগুলো আমার কাজের উপযুক্ত হয় নাই, খুবই কষ্টকর। আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার কথা যদি কারো মনে কোনো কষ্ট হয় আমি ক্ষমা চাইছি। আলহামদুলিল্লাহ, আমি ডাল ভাত খালেও অনেক শুকরা দিয়া করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন, প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিন।
সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।